আজকে আমরা আলোচনা করব তোমরা কি করে পোস্ট অফিসে অনলাইনে আবেদন করতে পারবে। দেখো, অনলাইনে আবেদন করার জন্য ফার্স্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। দেখো, তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই সাইটে চলে আসতে পারবে। এবং তুমি নিচের দিকে স্ক্রল ডাউন করে আসো, দেখো আমাদের যে স্টেট, ওকে, 23 নম্বরে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। এরপর আসো, দেখো উপরে আমাদের কিছু কিছু সেকশন রয়েছে, নোটিফিকেশন রয়েছে। তারপরে দেখো তোমার স্টেজ 1-এ কি করতে হবে, আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, ফার্স্টে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। তারপর আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। দেখো এখানে আমাদের কি কি লিখতে হচ্ছে, মোবাইল নাম্বার লিখতে হচ্ছে। এখানে তোমার মোবাইল নাম্বার লিখবে এবং তোমার সেটাকে ভ্যালিড মোবাইল নাম্বার, এটাতে ক্লিক করবে। তার নিচে লিখবে কি ইমেল আইডি লিখতে হবে। তারপর দেখো তোমার রয়েছে অ্যাপ্লিকেন্ট নেম রয়েছে, ফাদার নেম রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, জেন্ডার দেবে। তারপরে রয়েছে দেখো সিলেক্ট, ঠিক আছে, ওকে। আর কি রয়েছে, তোমার কমিউনিটি দেবে, ঠিক আছে, কাস্ট সিলেক্ট করবে। আর তোমার রয়েছে দেখো এইটা আমাদের দরকার নেই, ঠিক আছে, এইটা যারা হলো ট্রান্সজেন্ডার তাদের জন্য লাগবে এটা। আর তারপরে রয়েছে সার্কেল ইন তোমার হোয়াইট সেকেন্ডারি, ওকে, তুমি যেটা সেকেন্ডারি মানে মাধ্যমিক এক্সাম পাস করেছো তার সার্কেল দিতে হবে, ঠিক আছে। এখানে তুমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে, ওকে। তো ফার্স্ট আমি মোবাইল নাম্বার দিচ্ছি, ওকে। মোবাইল নাম্বার দিয়ে ভ্যালিড মোবাইল নাম্বারে ক্লিক করবে, ওকে। দেখবে তোমাদের মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, ওটিপি এখানে লিখে দেবে। তারপর সাবমিট ওটিপি করবে। সাবমিট ওটিপি করার পর দেখো এখানে লেখা হয়েছে মোবাইল নাম্বার ভ্যালিড সাকসেসফুলি, ওকে। তারপরে তোমাদের ইমেল আইডি দেবে। ইমেল আইডি দেওয়ার পর এখানে দেখো ভ্যালিড ইমেল, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর তোমাদের ইমেলও একটি ওটিপি যাবে, ওকে। ইমেলের ওটিপি এখানে লেখার পর এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করবে। দেখো তারপরে তোমার ইমেল ভ্যালিডেট সাকসেসফুলি, ওকে। এবার কি বলেছে দেখো, অ্যাপ্লিকেন্ট নেম, এখানে তোমার অ্যাপ্লিকেন্ট নেম দেবে, ওকে। তারপরে কি রয়েছে দেখো, ফাদার নেম অথবা মাদার নেম, ঠিক আছে। তো এখানে আমি আমার বাবার নাম দিয়ে দিচ্ছি, ওকে। ফাদার নেম দেবে। তারপরে রয়েছে ডেট অফ বার্থ, এখানে তোমার ডেট অফ বার্থ দেবে। দেখবে ক্যালেন্ডার চলে যাবে, ক্যালেন্ডার থেকে তুমি নিজের ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবে। তারপরে রয়েছে দেখো জেন্ডার, এখানে নিজের জেন্ডার সিলেক্ট করবে, ওকে। দেখো 6 নম্বরের তোমার এই পয়েন্টটা আমাদের লাগবে না, যারা হলো তোমার ট্রান্সজেন্ডার রয়েছে তাদেরকে এটা সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে কমিউনিটি, কমিউনিটিতে তোমার কাস্ট কি রয়েছে সেটা দেবে। তারপরে রয়েছে দেখো সার্কেল ইন হুই, দেখো বলেছে 8 নম্বর, সার্কেল ইন হুই সেকেন্ডারি স্কুল পাস, মানে তুমি সেকেন্ডারি মানে মাধ্যমিক পাস করেছো কোথা থেকে, একদম তোমার এখানে তোমার স্টেটের নামগুলো চলে আসবে, তুমি যেই স্টেট থেকে মাধ্যমিক পাস করেছো সেটা দিয়ে দেবে। তারপরে বলেছে ইয়ার অফ পাসিং সেকেন্ডারি স্কুল, মানে তুমি মাধ্যমিক কত সালে পাস করেছো সেটা এখানে দিয়ে দেবে, ওকে। তারপরে রয়েছে দেখো এইগুলি দেওয়ার পর তোমার এখানে যে ক্যাপচার কোড রয়েছে, ক্যাপচার কোডটা তোমার এই ফাঁকা ঘরে ফিল করতে হবে। ক্যাপচার কোড ফিল করার পর তুমি এই সাবমিটে ক্লিক করে দেবে। দেখো নতুন পেজ খুলে গেছে। এখানে দেখো আমাদের এই তোমার 8 অবধি আমরা কমপ্লিট, 9 অবধি আমরা কমপ্লিট করছি। 10 নম্বরে কি বলেছে, তোমার আধার নাম্বার দেবে, ঠিক আছে। এখানে তোমার আধার কার্ডের নাম্বার দেবে। দেখো আধার কার্ডের নাম্বার দেওয়ার পর তোমার 11 নম্বরে রয়েছে দেখো, আর ইউ এ পার্সন উইথ ডিসেবিলিটি, মানে তুমি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো, ঠিক আছে, তুমি সেক্ষেত্রে এটা ইয়েস অথবা নো করবে। তারপরে রয়েছে দেখো টাইপ অফ, ওকে। আর তুমি যদি 11টা তুমি ইয়েস করো সেক্ষেত্রে তোমার 11 এ কিন্তু ফিল আপ করতে হচ্ছে, ঠিক আছে, তোমার কি টাইপের মানে তোমার কি সমস্যা রয়েছে, ঠিক আছে। তারপরে তোমার দেখো 11 এ, দেখো টোটালটা তাহলে আমাদের আর করতে হচ্ছে না যেহেতু আমরা নো করেছি। 12 নম্বর বলছে দেখো ল্যাঙ্গুয়েজ, তোমার স্টাডিজ ইন সেকেন্ডারি, মানে তোমার ল্যাঙ্গুয়েজ কি ছিল যখন তুমি মাধ্যমিক দিয়েছিল, ঠিক আছে, ওকে। আমার ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ছিল, তো আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করছি অ্যান্ড দেন আমি এখানে ওকে করছি, ওকে। তারপরে বলেছে দেখো তোমার এমপ্লয়ার তুমি ইয়েস না নো করবে, ঠিক আছে, আমি এখানে নো করছি। আর তোমার তারপরে দেখো বলেছে আপলোড ফটো, তোমার ফটো আপলোড করতে হবে। এখানে তোমার ডাইমেনশন কি দিয়েছে, 200, ওকে, 200x230 পিক্সেল। আর তোমার যে ফরম্যাট রয়েছে তোমার 50 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে, আর 200 ডিপিআর মধ্যে হতে হবে। তো এইখানে চুজ ফাইল করবে, ঠিক আছে। তুমি যদি মোবাইল থেকে করো দেখবে মোবাইলের গ্যালারি ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে তোমার যেখানে ছবি রয়েছে তুমি সেটা সিলেক্ট করে এখানে ছবিটা আপলোড করবে। ছবি আপলোড করার পর এর নিচে 15 নম্বরে আসবে। দেখো 15 নম্বরে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে, তো এখানে চুজ ফাইল করে তোমাদের সিগনেচারটা আপলোড করবে। ওকে, ছবি ও সিগনেচার আপলোড করার পর তোমাদের সামনে এই যে সাবমিট বাটন রয়েছে, সাবমিট বাটনে তোমরা ক্লিক করবে।
সাবমিট বাটন সিলেক্ট করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। দেখো এখানে তোমরা যা যা ফর্ম ফিল আপ করেছো প্রত্যেকটা দেখতে পারবে, ঠিক আছে। এটাকে মিলিয়ে নেওয়ার পর তোমরা এইখানে আর তোমাদের এইখানে যে বক্সটা রয়েছে, ঠিক আছে, এই বক্সটাকে চেক করবে। এই বক্সটাকে চেক করার পর তোমরা সাবমিট করে দেবে। ওকে, দেখো সাবমিট করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দেখতে পারবে। এটাকে তোমরা নোট করে নিতে পারো, অথবা এটা তোমাদের মেসেজেও কিন্তু দিয়ে দেবে। ওকে, তো কন্টিনিউ অ্যাপ্লাই ক্লিক করো। কন্টিনিউ অ্যাপ্লাই ক্লিক করার পর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার চলে এসেছে এবং নিচে দেখো বলেছে সার্কেল অ্যাপ্লাইং ফর, মানে তুমি কোন সার্কেলে অ্যাপ্লাই করতে যাচ্ছ সেটাকে তুমি সিলেক্ট করবে। ওকে, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। নেক্সট তুমি সাবমিট করবে। দেখো এরপর তোমরা যারা যারা ফি পেমেন্ট করো, তো ফি পেমেন্ট করার পর দেখো তোমার ফি পেমেন্ট করার জন্য কিন্তু এইখানে যে তোমার ফি পেমেন্ট রয়েছে এটাতে তোমরা কিন্তু ক্লিক করে এখান থেকে কিন্তু তোমরা তোমাদের দেখো এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু তোমরা পেমেন্ট করে দিতে পারবে। ওকে, তো এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার লিখবে এবং সাবমিট করে কিন্তু তোমরা ফি পেমেন্ট করতে পারবে।